আজ এমন একটি ভিডিও আনবো যেটা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। বিএনপি নেতাকর্মী প্রচারে একটি দোকানের ৩ থেকে ৪টি স্পিড চুরি করে নিয়ে গেছে। যারা নির্বাচনে প্রচারে যে চুরি করে, এরা নির্বাচনে আসার পরে দেশকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবে? এরা চুরি কেন, ডাকাতি, খুন খারাপি সব করবে। এই ভিডিওটি মানে ১ লাখ শেয়ার চাই, ১ লাখ, মানে প্রচুর শেয়ার চাই ভিডিওটি। সবাইকে দেখার সুযোগ করে দিন যে কার মধ্যে কি রয়েছে। চোর ডাকাত বদমাশদেরকে আপনারা ক্ষমতা দেখতে চান, নাকি ভালো কোনো দলকে দেখতে চান? চলো এখন দেখে আসি ভিডিওটি। ওনারাই করছে, আপনি নিশ্চিত? হ্যান্ডবিল এখানে রাখছে, ভিতরে রাখছিল। উনি নেওয়ার পরে এখানে আবার রাখছে, বুঝে দিচ্ছে। 4টা স্পিড চুরি করে নিয়ে গেছে। কি এগুলো কি মানুষ? ভোট দিলে সন্ত্রাসী করবে, ঠিক কথা বলছে, একেবারে কারেক্ট কথা বলছেন। ওই যে ধানের শিশুর মার্কেট প্রচারণা আইসা এখানে লোক ছিল না দোকানে, ঘরের ভিতরে এখানে আপনার স্পিড ছিল, স্পিডের ক্যাম্প থেকে স্পিড নিয়ে গেছে। যাক, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, এটা বিষয়টা জানাবো আমরা সবাইকে। যারা নির্বাচনী প্রচারে এসে চুরি করে নিয়ে যায়, তারা দেশকে কিভাবে চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, বাটপার মুক্ত রাখবে? তারা দেশকে কিভাবে চালাবে? কি মনে হয় আপনার? যারা একটি খাম্বা যাদের কাছ থেকে নিরাপদ না, 30 টাকার 30 টাকার একটি স্পিড যার কাছে নিরাপদ না, তার কাছে এত বড় দেশ, 18 কোটি জনগণ কিভাবে নিরাপদ থাকবে? আমাদের কি মাথায় একটু বুদ্ধি নাই, বিবেক নাই যে এই ধরনের চোর বাটপারদের আমরা কেন ক্ষমতা দেখতে চাই? কেন? এরা কি মানুষ, না মানুষরূপী পশু? মানে যেখানে সেখানে মানুষ মানে কুপিয়ে হত্যা করছে, আহত করছে। এগুলো কি ধরনের বিচার এগুলা? হাসিনার আমলে মনে হয় এত ভয়ঙ্কর অবস্থা ছিল না। দেখলাম পাবনার একজনকে মসজিদ থেকে বের করে মানে কুপিয়ে জখম করছে, মসজিদ থেকে বের করে নিয়ে। এটাতে কি মানুষ না মুনাফিক? ফেরাউনির থেকেও খারাপ এরা। এগুলো কোন ধরনের নীতি ভাই? চোর বাটপার পুরো ভরপুর। এমন কোনো নেতা আমরা চাই না যারা চুরি করবে, বাটপারি করবে, যাদের বিরুদ্ধে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে। এমন নেতা আমরা কখনো চাই না। বাংলার মানুষ চায় না এমন ধরনের চোর বাটপারদের। ভালো মানুষ ক্ষমতায় আসুক, আমরা অবশ্যই এটা চাই। আর যারা এখনো এই চোর বাটপারদের ক্ষমতা দেখতে চান, নিজের মাথার ভিতরে বুদ্ধি নিয়ে আসুন। আপনার মা বোনদের যদি রাস্তায় হেনস্থা করে, কি বলবো, আমার ভাষা আসতেছে না। তারা যেসব ব্যবহার করছে, মহিলাদের পেটে লাথি পর্যন্ত লাথি দিচ্ছে, তল পেটে লাথি দিচ্ছে। এটা কি কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে? কোনো বৈশিষ্ট্য হতে পারে এটা মানুষের? কি এগুলা? আপনার অবশ্যই ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবেন, ইনশাল্লাহ বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠা হবে। আর যদি চোর বাটপারদের ক্ষমতা দেখতে চান, আপনার মা বোন হয়তো লাঞ্ছিত হবে, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, এমনকি ধর্ষিত হতে পারে আপনার মা বোন, যদি আপনি ইনসাফের বাইরে যে ভোট দেন বা তাদেরকে ক্ষমতায় বসান। আমি এর বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। এটা দেখে আমার সত্যি ব্যাপক খারাপ লাগছে।